পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ ভূখণ্ড বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ৬৪ জেলার সমন্বয়ে গঠিত এই দেশে রয়েছে শত সহস্র জনপদ। আর এই জনপদের প্রাণ হচ্ছে এখানে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার জনগণ। দেশের এই সমস্ত জনপদে বসবাসরত জনসাধারণের জীবন জীবিকা, হাসি কান্না, আনন্দ বেদনা, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক অবস্থান সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রিয় দর্শক, দেশের সর্বদক্ষিণে অবস্থিত উপকূলবর্তী জেলা কক্সবাজার থেকে শুরু হলো আমাদের অগ্রযাত্রা। দেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার জেলার মোট আয়তন ২,৪৯১.৮৬ বর্গ কিলোমিটার। ৮টি উপজেলা, ৮টি থানা, 4টি পৌরসভা, ৭১টি ইউনিয়ন, ১৮৮টি মৌজা, ৯৯২টি গ্রাম ও 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মোহনীয় নৈসর্গিক সৌন্দর্যের অনিন্দ্য আধার হচ্ছে এই কক্সবাজার। পাহাড়, নদী, সমুদ্র, অরণ্য, উপত্যকা ইত্যাদি স্বতন্ত্র প্রাকৃতিক বৈশিষ্ট্য কক্সবাজারকে করেছে অনন্য। ১২০ কিলোমিটার দীর্ঘ পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার এখন দেশ বিদেশের পর্যটকদের কাছে এক বিস্ময়, যার মূল আকর্ষণ হচ্ছে বঙ্গোপসাগরের অশান্ত উর্মিমালার সুরেলা ধ্বনিতে প্রতিনিয়ত উজ্জীবিত এই সোনালী বালির সৈকত। নিরবচ্ছিন্ন বেলাভূমি ছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ১৬১৬ সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ ছিল আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত। মুঘলদের পর ত্রিপুরা ও আরাকান এবং তারপরের পর্তুগিজ ও ব্রিটিশরা এই এলাকা দখল নেয়। কক্সবাজারের আদি নাম হচ্ছে পেনোয়া, যার আক্ষরিক অর্থ হলুদ ফুল। একসময় এই জনপদ পালঙ্কি নামেও সুপরিচিত ছিল। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সেনা অফিসারের নাম থেকে। ১৭৭৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ জারি হওয়ার পর ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন। তখন আরাকান শরণার্থী ও স্থানীয় রাখাইনদের মধ্যে বিরাজমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের জন্য ক্যাপ্টেন হিরাম কক্সকে পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত করা হয়। ক্যাপ্টেন কক্স নিজ প্রচেষ্টায় শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। জনগণের সুবিধার্থে সে সময় তিনি এখানে একটি বাজার স্থাপন করেন, যা কক্স সাহেবের বাজার নামে স্থানীয় জনগণের নিকট পরিচিত হয়ে ওঠে। পুনর্বাসন কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ১৭৯৯ সালে ক্যাপ্টেন কক্স অকালে মৃত্যুবরণ করেন। কালের পরিক্রমায় সেই কক্স সাহেবের বাজারই হয়ে ওঠে কক্সবাজার। কক্সবাজার জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এই বঙ্গোপসাগর। সাগর পাড়ের হেলথ রিসোর্ট খ্যাত এই বিস্তীর্ণ বেলাভূমি হচ্ছে পর্যটনের প্রাণ। কক্সবাজারের পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন মানের প্রায় ৫ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট, প্রায় ৬০০ রেস্তোরাঁ, বার্মিজ মার্কেট সহ প্রায় ৫,০০০ ব্যবসা প্রতিষ্ঠান। কক্সবাজারের এই পর্যটন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় লক্ষাধিক মানুষের জীবন জীবিকা। কক্সবাজারের পর্যটন এখনো শুধু ডায়াবেটিস পয়েন্ট নয়, লাবণী সৈকত, সুগন্ধা পয়েন্ট কিংবা কলাতলির মধ্যে সীমিত নেই। সাগরের তীর ঘেঁষে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ নির্মিত হওয়ায় পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিনিয়তই নতুন নতুন পর্যটন স্পট পর্যটকদের নজর কেড়ে নিচ্ছে। ফলে একসময় লোকচক্ষুর অনেকটা অন্তরালে থাকা দরিয়ানগর, হিমছড়ি, প্যাচার দ্বীপ, ইরানি সৈকত এখন পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে। একসময় রাত্রি যাপনের জন্য এখানে কোনো হোটেল মোটেলের ব্যবস্থা না থাকলেও পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে বর্তমানে এখানে বেশ কিছু সাধারণ মানের হোটেলের পাশাপাশি তারকামান সম্পন্ন হোটেল ও বেশ কিছু অত্যাধুনিক রিসোর্ট গড়ে উঠেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইনানি সাগর সৈকতের কোল ঘেঁষা অপরূপ মেরিন ড্রাইভ সড়কের পাশে অনন্য নান্দনিকতায় সাজানো এই রিসোর্ট পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
পরিবার পরিজন, বন্ধু বান্ধব, হানিমুন কিংবা যে কোনো কর্পোরেট ট্যুরের জন্য নিরিবিলি ও চমৎকার পরিবেশের 38 বর্গফুট আয়তনের প্রতিটি স্যুটে রয়েছে, প্রতিটি রুমের সামনের অংশে রয়েছে সুপরিসর বেলকনি। তৃতীয় তলার বেলকনি থেকে চোখে ধরা পড়ে বিস্তীর্ণ সমুদ্রের অপরূপ এক নিসর্গ। এছাড়া রিসোর্টের সামনের উদ্যানের স্থান পেয়েছে নানা ধরনের ফুল, ফল ও শোভাবর্ধক গাছ, যা প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য খুবই সহায়ক। ইনানি রয়্যাল রিসোর্টে বেড়াতে এলে একই সঙ্গে কক্সবাজার ও সেন্ট মার্টিন ভ্রমণের অভিজ্ঞতা অনুভব করতে পারবেন, কারণ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মতো ইনানি সৈকতে রয়েছে প্রবাল রাজ্য। রিসোর্টের বেলকনিতে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করার পাশাপাশি সকালবেলা সমুদ্র সৈকতে লাল কাঁকড়ার অবাধ বিচরণ নিঃসন্দেহে আপনাকে রোমাঞ্চিত করবে। সমুদ্রের গভীরে রয়েছে বিচিত্র প্রাণীর এক অজানা পৃথিবী। সেই পৃথিবীর বাসিন্দাদের সম্পর্কে খুব কমই জানি আমরা।